আনসারুল্লাহ কক্সবাজার জেলগেট ও পুলিশ লাইন এলাকার ত্রাস রয়েছে নিজস্ব সন্ত্রাসী বাহিনীও। বাহিনীর নৈপথ্য ভূমিকায় রয়েছে স্থানীয় এক সন্ত্রাসীর গডফাদার ও আওয়ামী লীগের দূষর। তার বাহিনীর সদস্যরা পুরো এলাকা জুড়ে চুরি, ছিনতাই, অপহরণ, মারধর, লুটপাট, ইভটিজিং, নারী নির্যাতন, মাদক ব্যবসা ও চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের মাধ্যমে ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে একের পর এক। আনসারুল্লাহর নেতৃত্বে সাজ্জাদ, একারাম, মিজান, সাদ্দাম, রহমতুল্লাহ, মানে ওরা আনসারুল্লাহ হচ্ছে আপনার রোহিঙ্গার সন্ত্রাসী, বিভিন্ন চাঁদাবাজি করে। এবং গত কিছুদিন আগেও জেলগেটের অপোজিট একটা জায়গার মধ্যে দিন দুপুরে তারা সন্ত্রাসী হামলা করতে গেছে, জোরপূর্বক জায়গা দখল করতে গেছে এবং বিভিন্ন ট্যাবলেটের ব্যবসা ওর মা জোবাইদাকে নিয়ে বিভিন্ন যা করার দরকার আছে খারাপ যাই দেয় তাহলে বিভিন্ন অপকর্ম চালায় এবং দিন দুপুরে ওরা ডাকাতি করে, মানুষের টাকা পয়সা ছিনতাই করে। বিভিন্ন বাইরের মানুষ, গ্রামের মানুষ, আমরা ওদের অতিষ্ঠ হয়ে আমরা এলাকা থাকতে পারতেছি না। আমাদের বাড়ি হচ্ছে জেলগেট এবং ওরা যে সন্ত্রাসী চাঁদাবাজি করতেছে ওটা আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, এই সন্ত্রাস যেন দমন করে আইনের আওতায় আনা হোক। 2020 সালে 17 সেপ্টেম্বর কক্সবাজার শহরে জাওতলা এলাকা থেকে ইয়াবা সহ আনসারুল্লাহকে গ্রেপ্তার করেছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পৃথক স্থান থেকে 2500 পিস ইয়াবা নিয়ে সরাসরি গ্রেপ্তার হয়েছিল জেলগেট এলাকার ত্রাস আনসারুল্লাহ। কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে দায়ের করা একমাত্র আসামি আনসারুল্লাহর বিরুদ্ধে চার্জশিট গঠন হয় আদালতে। মাদক মামলায় একমাত্র চার্জশিটভুক্ত আসামি এই আনসারুল্লাহ কক্সবাজার জিলংজা 1 নম্বর নতুন জেলগেট এলাকার মোহাম্মদ রহিমের ছেলে। মাদক মামলা মাথায় নিয়ে আনসারুল্লাহর নেতৃত্বে একদল সন্ত্রাসী ও চাঁদাবাজ বেপরোয়া হয়ে উঠছে এলাকায়। সন্ত্রাসীরা প্রতিদিন প্রকাশ্যে অস্ত্রের মহড়া, ফাঁকা গুলি বর্ষণ ও হুমকি দমকি ঘটনা ঘটাচ্ছে প্রতিনিয়ত। তাদের এমন কর্মকাণ্ডে স্কুল পড়ুয়া সন্তানদের নিয়ে আতঙ্কিত এলাকাবাসীরা। এই সন্ত্রাসীরা কারণে আমরা এলাকায় বসবাস করতে পারছি না। আমাদের স্কুল পড়ুয়া বোন ভাই স্কুলে যেতে পারতেছে না। দিন দুপুরে ডাকাতি করতেছে, ছোট ছোট ছেলেরাও দেখতেছে, অপহরণ করতেছে এবং ওরা একাধিক মামলার আসামি যে আনসারুল্লাহর নেতৃত্বে করতেছে। বিভিন্ন কয়েকটা মাদক মামলাও আছে ওদের বিরুদ্ধে। আনসারুল্লাহ যিনি উনি হচ্ছে আপনার রোহিঙ্গা, উনি কীভাবে আমাদের দেশে অবৈধভাবে চাঁদাবাজি করতেছে এবং বিভিন্ন টাকা পয়সা মানুষের মানে রাতে দিনে কোনো চিহ্ন নাই। এবং কিছুদিন আগেও ওরা একটা জায়গার মধ্যে গিয়ে দিন দুপুরে অস্ত্র নিয়ে, লোহার রড, দা, কিরিচ নিয়ে ওখানে হামলা করছে। শুধু মাদক মামলা নয়, বাহিনীর প্রধান আনসারের বিরুদ্ধে রয়েছে অপহরণ মামলাও। গ্যাং নিয়ে কয়েকজন যুবককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় 2021 সালে 25 সেপ্টেম্বর কক্সবাজার সদর মডেল থানায় অপহরণ মামলা দায়ের হয় মাদক কারবারি আনসারুল্লাহর বিরুদ্ধে। এই অপহরণ মামলার একজন চার্জশিটভুক্ত আসামি গ্যাং লিডার আনসারুল্লাহ, যার অত্যাচারেও মাদক কারবারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসীরা। আর একটা দাবি ওনারা হাসে, বাংলাদেশ সরকারের হাসে টোলগেট এলাকার আনবাড়ি আনসারুল্লাহ জায়দার হুয়া ইটার কারণে আরা বসতবাড়ি এলাকাবাসী ঠাইনে বাড়ি বিভিন্ন অঙ্গ সংগঠন লইরে রোহিঙ্গার বাংলাদেশি কিছু এনথন লইরে মূল নাই খুলতে আনসারুল্লাহ কিন্তু যদি বার্মাক্ত এর যদি এটা সন্ত্রাসী করি পারে, লেডারি করি পারে, আর দেশে এনে মাথায় মূল্য কি আর এন সরকারের কাছে আবেদন চাই। ইতারা বিভিন্ন মদ, গাঁজা, ট্যাবলেট বিভিন্ন প্রচার করে, মালয়েশিয়া মানুষ প্রচার করে। ইয়ার পরে ওনারা বিভিন্ন এলাকার মাঝে এটা জায়গাটা যাচাই করে পারিবেন। চাঁদাবাজি, সন্ত্রাসী, জায়গা দখল, আরেকজনের খুন গিয়া আর কোনো নিরাপত্তা নাই। এখন দিনের দুর্যা অস্ত্র লয়ে কিরিচ লয়ে যায়, মানুষের জাহা দখল করে, মানুষের অপহরণ করতে চার আর কদিন মা বোনের আছে, ইনেরও নিরাপত্তা নাই। আর সরকারের কাছে আবেদন জানায় তারা দ্রুত যে বিচারের আলতায় আনি গ্রেপ্তার করে। সম্প্রতি সময়ে কলাতলী বাইপাস সড়কের জেলগেট এলাকায় পুলিশ লাইনের সীমানার পাশে 5 লাখ টাকা চাঁদার দাবিতে গত 1 মাস ধরে এক অসহায় পরিবারের উপর ভয়াবহ অত্যাচার নির্যাতন চালাচ্ছে আনসারুল্লাহ তার বাহিনীর সদস্যরা। তার অত্যাচারে চরম নিরাপত্তাহীনতায় থাকা নতুন জেলগেট এলাকার মোহাম্মদ আলমগীরের স্ত্রী রুমা আক্তার কক্সবাজার জেলা প্রশাসক, পুলিশ সুপার, র্যাব, সেনাবাহিনী ও কক্সবাজার সদর থানা সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, দেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতার সুযোগে একাধিক মামলার আসামি জেলগেট এলাকার রহিমুল্লাহর পুত্র আনসারুল্লাহর নেতৃত্বে সাজ্জাদ, শাকিল, সাদ্দাম, নজুমিয়া, রহিমুল্লাহ, আব্দুর রহিম, গোরাফুতু, একরাম,
মিজান, সৈয়দ করিম ও রাকিব সহ 20 থেকে 25 জনের একটি সন্ত্রাসী বাহিনী তৈরি হয়। বাহিনীর সদস্যরা পুরো এলাকা জুড়ে চুরি, ছিনতাই, অপহরণ, মারধর, লুটপাট, ইফটিজিং, নারী নির্যাতন, মাদক ব্যবসা, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের মাধ্যমে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে যাচ্ছে একের পর এক। এসব চিহ্নিত অপরাধী ও মামলার আসামিদের দ্রুত আইনের আওতায় এনে এলাকার পরিবেশ শান্ত করার আহ্বান জানান এই যুবক। আনসারুল্লাহ আর জাহিদা দুইজনের অত্যাচারে আর এলাকার তাই নিয়ে আইবানা বস্তই আর তারা আনসারুল্লাহর নেতৃত্ব মানে সেন্ট্রিগেট তৈরি করি মানে জায়গা দখল হইতে সহ ধরি আর বিভিন্ন মানে অপকর্ম মানে ব্যবসা, বিভিন্ন ধরনের ব্যবসা, স্টেবিলাইজার ব্যবসা, ইয়াবা ব্যবসা, গাজার ব্যবসা ধরি, মাদক হইতে ধরি, মানে মানব ফসল হইতে ধরি, মানে নাই এরকম হনো ব্যবসা ইয়ানে ইতারা আর আরা ইতারার অত্যাচারে এলাকার তাই নিয়ে হারিবান অবস্থা। আর ভাই বোন হনো স্কুল যাবে হনো নিরাপত্তা নাই, মানে আর নিরাপত্তা নাই, এলাকার হনো কি আরো নিরাপত্তা নাই। ইতারা আইনের রাহত আনিবেলে আরো যুদ্ধ অভিযান ওরা বহু মামলার আসামি। শুধু আনসারুল্লাহ নয়, তার পুরো পরিবারও অবৈধ কারবারের সাথে জড়িত রয়েছে দীর্ঘদিন ধরে। এসব অপরাধে সরাসরি জড়িত রয়েছে বাহিনীর সক্রিয় সদস্যরা, যারা এলাকায় নিয়মিত ত্রাস চালিয়ে যাচ্ছে। আমি আর একটু বলতে চাই, জাহেদা ওর মা আনসারুল্লাহর মা জাহেদা, যিনি আপনার মালয়েশিয়া মানুষ পাচার করে এবং বিভিন্ন মাদক, ইয়াবা, আরও বিভিন্ন হিরন, গাঁজা ওগুলোর ব্যবসার সাথে জড়িত। উনি দীর্ঘদিন ওই ব্যবসা করে ছেলেকে নিয়ে এবং এলাকার আরও কয়েকজন ছেলে নিয়ে, মানে যা ব্যবসা, যত রকমের ব্যবসা আছে সব ওই আনসারুল্লাহর মা করে। এবং এরপর আমি এলাকাবাসী হয়ে প্রশাসনের জোর দাবি জানাচ্ছি আনসারুল্লাহকে এবং আনসারুল্লাহর বাহিনী যারা আছেন আরও কয়েকজন, আমি যেগুলোর নাম বলছি, মিজান, একরাম, রহিমুল্লাহ, সাদ্দাম, ওদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। এটা আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। কিছুটা পাহাড়ি এলাকা হওয়ায় সন্ত্রাসীদের হাতে এক প্রকার অবরুদ্ধ সেখানের বসবাসকারী সাধারণ মানুষ। কেউ তাদের বিরুদ্ধে মুখ খুললে অব্যাহত প্রাণনাশের হুমকিতে থাকতে হয় তাদের। তবে নিজেকে ব্যবসায়ী ও চাকরিজীবী দাবি করে ঘটনার বিষয় অস্বীকার করেন আনসারুল্লাহ। একই সাথে ইয়াবা ও অপহরণ মামলার বিষয়টি সাংবাদিকের ভুল দাবি করেন তিনি। আমি তো চাকরি করি, ট্রেনার হিসেবে আছি। এখন আপনি সরাসরি দেখা করে কথা বললে ভালো হবে আমার সাথে। জি, আমি প্রফেশনাল ট্যুরিজম হসপিটালিটি ম্যানেজমেন্টের স্টুডেন্ট এবং আমি আর এডুকেশন ব্যাকগ্রাউন্ডও আমি হসপিটালিটি ম্যানেজমেন্টের সাথে আছি বর্তমানে ম্যানেজারে। হ্যাঁ, আমার ব্যবসা বাণিজ্য বলতে আমার দোকান আছে একটা, বারবার সব সেলুন, ওটার পাশাপাশি আমি জবটা করি। আচ্ছা, ইয়াবা মামলা এবং অপহরণ মামলা না, অপহরণ মামলা ইয়াবা মামলা আমার নামে নেই। আপনি দেখছেন এটা? যেমন আপনার ভুল হচ্ছে। এটা আবার নিউজে দিয়ে দেখছেন। নিউজ ডেস্ক, ভয়েস অল 24, কক্সবাজার।